স্বাভাবিকভাবে যদি আপনি পতনশীল বাজারে বিনিয়োগ করেন তাহলে সেটি আপনাকে আরো ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু এটা কি সিপের ক্ষেত্রে ঠিক? আসুন আজ আমি অমিতাভ নন্দী আপনাদের জন্য এনেছি হোয়াইট ওক মিউচুয়াল ফান্ডের একটি গুরুত্বপূর্ণ গবেষণা, যেখানে দেখানো হয়েছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বাজারে সময় ধরে রাখার চেয়ে বিনিয়োগ দেরি করে শুরু করাই আসলে বেশি ক্ষতিকর। একবার ভেবে দেখুন, ঈশ্বর আপনাকে যদি জাদুকরী ক্ষমতা দেন বাজারের নিচের স্তরটি ভবিষ্যৎবাণী করার, আর ফেব্রুয়ারি 2000 সালে যখন সেন্সেক্স ছিল 6300, তখন আপনি বুদ্ধি খাটিয়ে এসআইপি শুরু না করে বরং বাজারের নিচে পর্যায়ে অর্থাৎ সেপ্টেম্বর 2001-এ যখন সেন্সেক্স ছিল প্রায় 2900, তখন আপনি এসআইপি শুরু করলেন। এই 19 মাসের দেরিতে আপনি 1,90,000 টাকা কম বিনিয়োগ করেছে। কিন্তু দেখা গেছে ফেব্রুয়ারি 2000-এ শুরু করা এসআইপি এর বর্তমান মূল্য 2,22,00,000, যেখানে সেপ্টেম্বর 2001-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য 1,80,00,000। একইভাবে যদি আমরা 2008 সালে আর্থিক সংকটের কথা বলি, তাহলে যদি আপনি জানুয়ারি 2008-এ এসআইপি শুরু না করে বাজারের নিচের পর্যায়ে অর্থাৎ মার্চ 2009-এ যখন সেন্সেক্স ছিল 10,000 এসআইপি শুরু করতেন, তাহলে সেখানে আপনি 1,40,00,000 কম বিনিয়োগ করতেন। যেখানে জানুয়ারি 2008-এ এসআইপি আজ মূল্য 58 লক্ষ আর মার্চ 2009 এসআইপি আজ 50 লক্ষেরও কম। তাহলে বন্ধুদের বলবো, এসআইপি সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। সফল এসআইপি নির্ভর করে নিয়মিত বিনিয়োগের শৃঙ্খলা বজায় রাখার উপর, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ধরে রাখার উপর এবং কোন তারিখে কত ঘন ঘন বা বাজারের কোন পর্যায়ে বিনিয়োগ করা হচ্ছে তার উপর। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.